নুরুল হাসান সোহান গত ২ বছর ধরে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন, কিন্তু এখনও জাতীয় দলে ডাক পাননি এই উইকেট কিপার ব্যাটার। দুর্দান্ত কিপিং অ্যাবিলিটি ও ফিনিশিংয়ে সিদ্ধহস্ত এই উইকেট কিপার ব্যাটার বর্তমানে সবচেয়ে অবহেলার লিস্টে শীর্ষেই থাকবেন হয়তো। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পাশাপাশি তার নেতৃত্বের দক্ষতা সবাইকে দিনের পর দিন মুগ্ধ করছে। বিপিএলে ৩৫টি ম্যাচে অধিনায়কত্ব করে ২৬টি জয় পেয়েছেন সোহান। তার উইনিং পার্সেন্টেজ ৭৪.২৮, যা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। তবুও তিনি বিবেচিত হন না জাতীয় দলের জন্য। কিন্তু কেন তাকে বিবেচনায় রাখা হয় না, এই অজানা প্রশ্নের উত্তর প্রতি ক্রিকেট ভক্তের জানার ইচ্ছা। সোহান যখন জাতীয় দলে নিয়মিত ছিলেন তখন তিনি ভক্তদের দ্বারা সবচেয়ে বেশি ট্রল হতেন। খারাপ পারফরমেন্সের কারণে ২০২২ টি-20 বিশ্বকাপের পর বাদ পড়েন। তারপর তাকে আর টি-20 ক্রিকেটে দেখা যায়নি। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওডিআই ফরম্যাটে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। সোহান বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। গত বিপিএলে শেষ ওভারে ২৬ রান করে রংপুরকে ম্যাচ জিতিয়েছেন। নিজের অধিনায়কত্বের দক্ষতা দিয়ে সাম্প্রতিক গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ৬ ওভারে ৩৮ রান ডিফেন্ড করেছেন। মাঠে থাকলে প্লেয়ারদের সবসময় উজ্জীবিত করেন, বোলারদের থেকে তাদের সেরাটুকু বের করে আনেন। বর্তমানে বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন লিটন, কিন্তু লিটনের সাম্প্রতিক ফর্ম দেখে প্রশ্ন চলেই আসে, সোহান কেন নেই এখানে? সে তো একটা সুযোগ ডিজার্ভ করে। গত মাসে এই দলের সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেন সোহান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও আপ টু দ্য মার্ক। তবুও নির্বাচকদের মন কাড়তে পারেনি এই ব্যাটার। জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ বলেই মনে হচ্ছে।